আলু ভালো লাগে তোমার? দেবা না? আচ্ছা তুমি খাও। কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? মা দিয়েছে। ঠিক আছে, খাও। আমি তোমার সবজিটা রান্না করে নিই, হ্যাঁ? ঠিক আছে, তারপরে ভাত খাবা। ওকে। সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে, পটল আর স্কোয়াশ। এটা দিয়ে করবো আজকে ভেজ ডাল। আজকে আমি ফোড়নের জন্য ইউজ করেছি রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর সত্যি বলতে ফোড়নে রাঁধুনি ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। জানো তো, আমি এখন প্রত্যেক দিনই মাম্মামের জন্য নতুন কিছু রান্নার ট্রাই করি। আমরা বড়রা তো প্রত্যেক দিনই নতুন নতুন খাবার খাই, আর ছোটদের সেই একঘেয়ে খাবার। তাই জন্য চেষ্টা করি ওর জন্য নতুন নতুন কিছু করার। বসিয়ে দিয়েছি মাম্মামের জন্য ভাত, আর এর উপরে সামান্য একটু জল রেখে দিলাম গরম হওয়ার জন্য, যেটা আমি সবজিতে ইউজ করব। এখানে আমি দুরকম ডাল ইউজ করেছি, মুসুর ডাল আর মুগ ডাল, যেটা সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। আর এখানে এই যে এটা ফুটছে, তাই তো। আর ডেইলি আমি স্কিপ করে যাই ভিডিওতে এটা দেখাতে যে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, তো আমি সামান্য পরিমাণ দিই একটু ঝালের স্বাদটা পাওয়ার জন্য, মানে ওর যাতে একটু অভ্যেস হয়, তাই তো বেবি? হ্যাঁ। আর আমার রান্নাগুলো মন দিয়ে দেখবে। তুমি শিখছো আমি কি রান্না করছি? হ্যাঁ। তারপরে তুমি মাকে রান্না করে খাওয়াবে? খাওয়াবে? বাবারে, আমার সোনাতা। ডালটা এবার আমি অ্যাড করে দেব। ভাত এদিকে হয়ে গেছে, আর এখানে ডালটাও প্রায় হয়ে এসেছে। সামান্য পরিমাণ ঘি দিয়ে এবার ডালটা নামিয়ে দেব। এটা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি একদম খাঁটি ঘি। এই যে বেবির ডাল, এই যে ভাত, তাই তো মাম্মা? খাওয়ার আগে কি করতে হয় তা করো। হ্যাঁ, গুড গার্ল। টাটা করে দাও, বলো এবার আমি খাবো। হ্যাঁ।